বীর স্বাধীনতা সংগ্রামী তথা ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী আমরা কল্যাণপুর এবিভিপি বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আজকে আমাদের নেতাজির মূর্তির পাদদেশে আমরা পালন করতে যাচ্ছি। প্রথমেই আমি কল্যাণপুরবাসীর পক্ষ থেকে, এলাকার বাসীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে একটা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা আমাদের কোনো বক্তৃতা নয়, এটা শুধুমাত্র এটা গল্প। আপনারা জানেন শ্রী ঠাকুর স্বরূপানন্দের যিনি ভাবশিষ্য আমাদের মামনি, যখন প্রথমবারের মতন আমাদের আগরতলায় এসেছিলেন নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে, একটা বিশাল সেখানে ধর্মীয় সভা ছিল, সেখানে দাঁড়িয়ে মামনি যে গল্পটা বলেছিলেন সেই গল্পটাই আমি এখানে বলছি। এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নয়, তার থেকে অনেক কিছু শিক্ষার আছে। তারই মধ্যে একটা শিক্ষা হচ্ছে, যখন ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিন ফৌজ বিদেশের বিভিন্ন শক্তি, বামপন্থী শক্তি রাষ্ট্রগুলি যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তিনি যখন ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেন, তখন আর্থিক দিক দিয়ে সেই আজাদিন ফৌজ অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। তখন তাদের লক্ষ্য ছিল এই ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা ছিনিয়ে আনব। যদি সেটা পারতাম তবে আজকে আমার ভারতবর্ষ খণ্ড বিখণ্ডিত হতো না, অখণ্ড ভারতেই আমাদের সেই অখণ্ড ভারত যার স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুরও ছিল, সেই অখণ্ড ভারতে আমরা পেতাম। আচ্ছা যাক, সেটা আমাদের দুর্ভাগ্য, আমরা খণ্ডিত ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি। সেই ভারতবর্ষে যখন স্বাধীনতা চূড়ান্ত পর্যায়ে, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন চেয়েছিলেন যে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে আনবো, তখন যখন অর্থনৈতিকভাবে দুর্বল, তখন মণিপুরের একটা জায়গাতে যখন তারা শিবির করে থাকছিলেন, তখন তাদের অর্থনৈতিক এতটা সংকট ছিল যে ঘাসের পিঠা করে খাওয়ার করা হচ্ছিল। ক্যাম্পের মধ্যে অসংখ্য সেখানে আজাদিন ফৌজের সৈনিক, নেতাজি সুভাষচন্দ্র একটা রুমের মধ্যে আছেন। সেখানে গিয়ে তার একজন লোক বলেছিলেন যে আমাদের তো আজকে খাবারের জন্য কিছু নেই, আমরা কি করব। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে ঘাসের পিঠা করে নাও, আমরা সেটাকেই আমরা সেখানে আজকের দিনটা সেখানে কাটাবো। স্বাধীনতা সংগ্রামীদের কথা বলছি। তখন ঘাসের পিঠা তৈরি হয়েছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে যখন খাবারটা আসলো, একটা প্লেটে করে সেখানে কিছু ভাত আসলো, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কিছুক্ষণ আগে বললে যে আমাদের চাল নেই ভাত রান্না করার জন্য, আমরা ঘাসের পিঠা করব, তো আমার জন্য কেন ভাতটা আসলো? তখন সেখানে দাঁড়িয়ে ওই লোকটা বলেছিলেন যে আমাদের হাঁড়িতে সামান্য কিছু চাল ছিল, সেটাই আপনার জন্য ভাত করে এনেছি, আর আমরা সবাই ঘাসের পিঠা খাবো। তৎক্ষণাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু এই প্লেটটা নিয়ে ওই লোকটাকে দিয়ে বলেছিলেন যে এখান থেকে একটা একটা করে ভাত প্রত্যেকটা আমার সৈনিকের পাতের মধ্যে দিয়ে দাও, তাদেরকে ঘাসের পিঠার সঙ্গে একটা একটা করে ভাত দাও, আমাকেও একটা ভাত দাও, এবং সঙ্গে একটা ঘাসের পিঠা দাও। আমি নেতৃত্ব বলে সেখানে আমাকে ভাত খাবো আর সবাই সেখানে ঘাসের পিঠা খাবো এমন নয়, এটাই হচ্ছে নেতৃত্ব। এটার জন্য আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি হিসাবে ভূষিত হয়েছেন। অর্থাৎ এই ধরনের একজন পরাক্রমশালী নেতৃত্ব, যিনি নেতা বলে নিজে ভাত খাবেন আর অন্যকে ঘাসের পিঠা খাবেন এমন নয়। আজকে যারা ছাত্রছাত্রীরা আছো এখানে নেতৃত্ব দিচ্ছ, তাদেরকেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন ত্যাগী, সৎ, নিষ্ঠাবান হতে হবে। এবং আমি নেতৃত্ব আমাকে নয়, আমার পেছনে যারা রয়েছে সবাইকে আমাকে সমানভাবে দেখতে হবে। এটাই